হ্যালো এভরিওয়ান, বেসিক্যালি ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো আমি কিন্তু এতদিন ভিডিও দিচ্ছিলাম না, আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ ছিল বলে, তার জন্য কিন্তু আমি ভিডিও দেইনি। তো আজকে আবার চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগের সাথে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমি কিছু তোমাদের বাস্তবমূলক কথা তুলে ধরবো। তো আমার যতটা জ্ঞান, আমার মানে যেগুলো আমি করি, বাট সেগুলো কিন্তু আমি অন ক্যামেরার সামনে তুলে ধরি, সেটা তো তোমরা জানোই। সে যা ইউজ করি বা যাই করি না কেন, আমি তোমাদের কিন্তু তুলে ধরি। তো আজকে কিন্তু আমি সত্যি কথা বলতে বেশ কিছুদিন অনেকটাই স্যাড আর মনটা অনেকটা খারাপ, কারণ আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে। হ্যাঁ বন্ধু, তো সেটা কিসের কারণে হচ্ছে আজকে কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরবো। চলো তাহলে সেটাই আজকে তোমাদের কাছে তুলে ধরি। হ্যাঁ বন্ধুরা, স্মার্টফোন, যেটা এর প্রথম কারণ স্মার্টফোন। হ্যাঁ বন্ধুরা, কারণ আমরা যে কোনো সময় কিন্তু আমরা এই ফোনটা কিন্তু ইউজ করি। হ্যাঁ বন্ধুরা, এই দেখে নাও বড় ফোন, যার কাছে যেরকম ধরনের কিন্তু আমাদের কাছে কিন্তু বড় ফোন স্মার্টফোন থাকে। কেউ ভিভো, কেউ ওপো, কেউ রিয়েলমি, কেউ হচ্ছে যে ইউজ করছে আইফোন, বাট যে যেমন ফোন পারি আমরা ইউজ করি। তো এটা আমরা মর্নিং থেকে পুরো নাইট পর্যন্ত কিন্তু ফোনটাকে একইভাবে 24 ঘন্টায় কিন্তু আমরা চালিয়ে নিয়ে যাই। এটা যতটা কিন্তু আমাদের শরীরে ভালো প্রভাব ফেলে, কিন্তু তার থেকে বেশি কিন্তু এটা আমাদের রেডিয়েশন ভাবে কিন্তু খুব খারাপ কাজ করে আমাদের শরীরের ওপরে, কিন্তু খুব খারাপ এফেক্ট, মানে একটা এফেক্ট পড়ে। তো আজকে আমি তোমাদের কাছে সেই বাস্তবমূলক কথা বলবো, কারণ প্রচন্ড পরিমাণে এই ফোনটা সকালবেলা মর্নিং এ উঠলে, যখন আমরা মর্নিং থেকে শুরু করি, কেউ অ্যালার্ম দিই, কেউ আমরা কতটা রাস্তা পথ চলছি সেটা দেখতে পারি, কেউ বা পত্রিকা দেখতে পারি, কেউ বা যারা যেমন অনেকে সেলফি তুলেও খুশি হয়। আমি অন্য কারোর ক্ষেত্রে বলবো না, বাট যেটা আমার ক্ষেত্রে ঘটেছে আমি আজকে সেটাই তোমাদেরকে তুলে ধরছি। হ্যাঁ বন্ধুরা, তো কেউ একটা ফোন দিয়ে হয় না, দুটো, কেউ তিনটে, যে যেমন পারে কিন্তু আমরা এই স্মার্টফোন ইউজ করছি। কিন্তু সত্যি কথা বলতে আমরা খাওয়ার সময় এরকম করি যে খাওয়ার সময় হয়তো আমরা কোনোদিন অল্প খাবার খেয়েছি, তো আমাদেরকে কি করা হচ্ছে, মানে আমরা মারা প্রতিটা বাচ্চার ক্ষেত্রে এখন আমি বলছি যে ওরা হয়তো অল্প কিছু খাচ্ছে, ওদেরকে আমরা কার্টুন দেখিয়ে ফোনটা হাতের মধ্যে ধরিয়ে বলছি বাবা কার্টুনটা দেখে নাও, তারপরে কিন্তু দুটো অল্প করে বেশ ভাত দিয়ে দিলাম, খেয়ে নাও। কিন্তু আমরা কি এটা জানি যে পরিমাণ মতো বাচ্চাটা ভাত খাচ্ছে কিনা, হয়তো বা কোনো রকম কোনো অন্য সময়ে, অন্য দিনের থেকে, আগের দিনের থেকে বা পরের দিনের থেকে হয়তো বেশি বা মানে কম ভাত খাচ্ছে, কি অল্প খাচ্ছে, কি আরো বেশি অনেক পরিমাণ ভাত খাচ্ছে, সেটা কি আমরা কি দেখেছি? না, আসলে আমরা কোনো মাই তা দেখিনি। হ্যাঁ, এখন আমরা অনেকটা কিন্তু কাজের থেকে বেশি আমরা কিন্তু মোবাইলকে অনেকটা প্রচন্ড পরিমাণে ভালোবাসি। হ্যাঁ, এবারে এতে শরীরটা কিভাবে খারাপ করছে সেটা দেখো। আমি কিন্তু প্রায় কালকে রাত্রিবেলা কিন্তু শুয়ে শুয়ে সারা নাইটটা দেখতে দেখতে ফোন দেখছিলাম, SMS করেছিলাম। হ্যাঁ, তো আমার প্রথমত কিন্তু মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা পাচ্ছি, নিচের দিকে মাথা করতে পারছি না, মাথাটা তো প্রচন্ড পরিমাণে ব্যথা পাচ্ছি, মানে সে বিকট কিরকম ভাবে যে বলবো তোমাদের কাছে সেটা কিন্তু আমি তুলে ধরতে পারছি না। আর আমরা যখন এইভাবে SMS-টা করতে থাকি আমাদের যে কোনো প্রিয়জনকে, বা যে কোনো অনেকে আছে মা বোন, যেমন হয়তো মানে যার যেরকম ফ্যামিলিতে দরকার হয়, তো কি করছে, যারা অল্প সময় মোবাইলটা ইউজ করছে তাদের ক্ষেত্রে বলছি, কোনো রকম শরীরে সেরকম একটা কিছু হবে না। তো যারা বেশি ইউজ করছে, কেউ হয়তো যারা লাভার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, এক্স, তো তারা কি করছে, এক্সের সাথে কথা বলতে বলতে কেউ হয়তো সারা নাইটটা SMS এ কাটিয়ে দিচ্ছে, কিন্তু তারা হয়তো জানে না তাদের শরীরে কতটা খারাপ এফেক্ট পড়ছে। তো প্রথমত হচ্ছে ব্রেনের দিক থেকে অনেকটা সমস্যা, ব্রেন ক্যান্সার হতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে চোখের রেটিনা, আমাদের যে সরু সরু নার্ভগুলো থাকে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। কেউ কেউ আবার এই যে কানটা দিয়ে আমরা এক মনে শুনে যাচ্ছি আইফোন, কেউ আইফোন, ইয়ারফোন, যে মানে যে যেমন খুশি কিন্তু আমরা হেডফোন ইউজ করি। তো এই ইউজের কারণে কিন্তু আমরা যখন ভলিউম দিয়ে গানটা শুনতে থাকি, কানের কিন্তু পর্দাগুলো সরু সরু যে আমাদের মানে পর্দা আছে ভেতরে, কিন্তু এই পর্দাটা ফেটে যাওয়ার চান্স অনেকটাই বেশি আছে। হ্যাঁ বন্ধুরা, তো তার জন্য আমি মানে আজকে কি বলবো, যে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা মানে যতটা পারেন তো ফোন থেকে দূরে থাকুন, বাচ্চাদের সুস্থ রাখুন, কারণ বাচ্চাদের অতিরিক্ত ফোন দেবেন না। আর মানে দয়া করে এটাই আমি বলতেছি যে ফোন ইউজ করবেন না, সেটা না যে করুন, কিন্তু ফোনের থেকে একটু দূরে থাকুন আর সুস্থতা বজায় রাখুন, আপনাদের নিজের প্রতি নিজের খেয়াল রাখুন। আর মানে রাত্রে নাইটে তো একদমই ফোন মানে বিছানে খাটের মধ্যে নিয়ে একদমই শোয়াটা উচিত নয়, এতেও কিন্তু আমাদের শরীরে প্রচন্ড পরিমাণে খারাপ একটা প্রভাব ফেলে। হ্যাঁ, তো আজকের বন্ধুরা এই ভিডিও এখানেই পর্যন্ত শেষ করলাম।
আর দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। তো তার আগে আমি বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি ট্রুম করে অন করে দাও, যাতে আমার নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, সেট করে আমার ভিডিও দেখতে পাও। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য সবাইকে অনুরোধ আর ধন্যবাদ রইল। আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।